Namaskar, welcome to another FIFA 2022 mobile video আর welcome to the definitive tier list চ্যানেলের এমন একটা সিরিজ যেখানে আমরা কথা বলি about across different budget ranges বিভিন্ন পজিশনে কোন কোন প্লেয়ারগুলো তোমার টিমের পার্মানেন্ট বাসিন্দা হয়ে উঠতে পারে based on again budget, based on positions and lastly based on বিভিন্ন ধরনের ট্রেডস যেগুলো সেই কার্ডগুলোকে ওই পজিশনেরই অন্য কার্ডগুলোর থেকে একটু আলাদা করে দেয়। অবশ্যই এর আগে আমরা কথা বলেছি অ্যাবাউট গোলকিপার্স, আমরা কথা বলেছি অ্যাবাউট লেফট ব্যাক, সেগুলো প্রত্যেকটাই তুমি এখন চ্যানেলে একটা প্লে লিস্টেও পাবে আন্ডার দ্য সেম নেম। আজকে অবশ্যই সেই লাইনেই আমরা পিক করব লেফট ব্যাকের পরে ন্যাচারালি যে আদার পজিশন কামস টু মাইন্ড which is the right back. এবারে এই রাইট ব্যাক যে মার্কেটটা, দিস ইজ অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ইন্টারেস্টিং বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তুমি এখানে লক্ষ্য করবে দ্য হাইয়েস্ট রেটেড রাইট ব্যাক কাফু কারেন্টলি ইজ অ্যাট 56 মিলিয়ন ইন দ্য মার্কেট, এবং সেখান থেকে অনেস্টলি অল দ্য ওয়ে ডাউন টু 1 মিলিয়ন there is not a lot of choices যেরকমভাবে অন্য পজিশন সেন্টার ব্যাকস, লেফট ব্যাকস, ইভেন গোলকিপারসেরও চয়েসেস আছে রিলেটিভলি। রাইট ব্যাকে ইট ইজ হাউএভার রিলেটিভলি লেস। সো প্রথমেই অবশ্যই আমরা যেটা করি এই সিরিজে সেটা হচ্ছে আমরা কথা বলি অ্যাবাউট আ বেঞ্চমার্ক কার্ড, এবং সেখান থেকে আমরা এস্টাবলিশ করি যে কোন কোন স্ট্যাটগুলো আমরা খুঁজছি আমাদের রাইট ব্যাকসগুলোতে অ্যাক্রস দ্য ডিফারেন্ট বাজেট রেঞ্জেস। অবশ্যই এখানে আই উইল টেক দ্য বেঞ্চমার্ক অ্যাজ দ্য 100 রেটেড প্রাইম আইকন লাম। দ্য প্রাইম আইকন ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ একটা রাইট ব্যাকের মধ্যে আমরা কি খুঁজছি। অবশ্যই এখানে হাই ওয়ার্ক রেট রয়েছে অ্যাটাকিং অ্যান্ড ডিফেন্সিভ। অনেস্টলি মেজরিটি অফ দ্য রাইট ব্যাকসে যেরকম লেফট ব্যাকসেও আমরা দেখেছি হাই মিডিয়াম উইল বি দ্য ওয়ার্ক রেট, বাট অ্যাগেন যদি ডিফেন্সিভও হাই হয় উই লাইক দ্যাট। হাই হলে তো অবশ্যই উই লাইক দ্যাট আ লট, বাট হাই মিডিয়াম হলেও ইটস নট দ্যাট ব্যাড। তার বাইরে অবশ্যই দের ইজ আ 5'7" হাইট ফর আ রাইট ব্যাক। রিয়েলি তার মানে হাইটটা ইজ নট আ ডিস্টিংগুইশিং ফ্যাক্টর আমার জন্য। উইক ফুট নট দ্য ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, সেরকমভাবে শটস আমরা পাবো না এখানে। স্কিল মুভস 3 স্টার্স ইজ গোয়িং টু বি অল রাইট, সেরকমভাবে আমরা মুভমেন্ট এক্সপেক্ট করছি না। স্ট্যামিনা শুড বি ডিসেন্ট যাতে গোটা গেমটা লাস্ট করে। তাছাড়া দ্য ডিস্টিংগুইশিং স্ট্যাটস এখানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ড্রিবলিং অ্যান্ড ডিফেন্স অ্যান্ড পাসিং। পেসটা হ্যাঁ রিলেটিভলি অন দ্য হায়ার সাইড বটে, উইথ পেস বিং দ্য স্কিল বুস্ট। তার মানে ফার্দার আরও পেসটা বুস্ট হচ্ছে, উইচ ইজ ওয়াই পেসটা এখানে ইনহেরেন্টলি কম হলেও খুব একটা সমস্যা না। সো উই লাইক দ্যাট, উই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট পেস ইজ দ্য স্কিল বুস্ট। এবং অন দ্য কমপ্লিমেন্টারি সাইড ইউ নিড এক্সট্রিমলি গুড ডিফেন্স স্ট্যাটস টু মেক আপ ফর দ্য ফ্যাক্ট যে যখন ও ফল ব্যাক করছে তখন যাতে ও উইঙ্গারদেরকে একটা ঠিকঠাক মতো রেজিস্ট্যান্স দিতে পারে। আর শুটিং ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট অ্যাট অল। সো উইথ দ্যাট ইন মাইন্ড অবশ্যই আমরা চলে যাবো আমাদের প্রথম বাজেট রেঞ্জে। অ্যাজ ইউজুয়াল দিস ইজ দ্য লোয়েস্ট বাজেট রেঞ্জ। তুমি সবে গেমটা খেলা শুরু করেছো, তোমার এখন রিলেটিভলি একটা বেটার কার্ড চাই টু স্টার্ট অফ উইথ, এবং আস্তে আস্তে অ্যাজ ইউ গো আপ, মুভ আপ দ্য র্যাঙ্কস, তুমি এই কার্ডটাকে আপডেট করবে। বাট দিস ইজ অলমোস্ট ফর দ্য ফার্স্ট 1 থেকে 2-3 উইকস অফ দ্য গেম, এবং একদম বিগিনার ফ্রেন্ডলি কার্ড, অর্থাৎ আন্ডার 600,000 কাকে তোমার নেওয়া উচিত এই গেমে। দ্য বেস্ট কার্ড আন্ডার 600,000 ইজ গোয়িং টু বি কাইল ওয়াকার, আমাদের ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ টিম অফ দ্য ইয়ার কার্ড। আবার দিস ইজ অ্যান 88 ওভারঅল, তার মানে রিলেটিভলি অন দ্য লোয়ার সাইড, বাট decent enough pace, 83 defense, 90 physical এবং 81 dribbling. Again all the stats that we are looking for. Reactions এখানে skill boost, তার মানে acceleration আরো further boost হচ্ছে, I like that. তাছাড়া vision, reactions এগুলো boost হচ্ছে, তার মানে আরো further dribbling এখানে কিছুটা boost হচ্ছে, passing এখানে কিছুটা boost হচ্ছে। All in all a really solid card, and the distinguishing factor is এই কার্ডটা has speed dribbler, এই কার্ডটা has a high work rate with 6 foot height. That is the part that I really liked about this card, and the fact যে এই কার্ডটা is under 600,000 is a really good thing, কারণ আবার
যেহেতু এটা একটা টিম অফ দ্য ইয়ার কার্ড, তার মানে কিন্তু অবশ্যই এই কার্ডটা হ্যাজ ফলেন ইন ভ্যালিউ অ্যান্ড এটা এখানে দাঁড়িয়ে আছে। বাট তার বাইরে ইফ ইউ আর অনেস্টলি লুকিং ফর দ্য ওভারঅল, অর্থাৎ তুমি ম্যাক্সিমাম ওভারঅল স্ট্রেচ করতে চাও এই বাজেট রেঞ্জে অ্যান্ড ভার্সেস অ্যাটাকে ইউ নিড দ্যাট হেল্প, সেই ক্ষেত্রে দ্য বেস্ট কার্ড টু গো উইথ ইজ 91 ট্রাওরে। আবার হি হ্যাজ দ্যাট 98 পেস, 87 ডিফেন্স, 94 physical and 94 dribbling. What I relatively don't like about this card is the high medium work rate. আবার আমি বলছিলাম হ্যাঁ, these cards do end up having that high medium work rate কিছু কিছু ক্ষেত্রে, and again that's an okay thing to have. তাছাড়া অবশ্যই he has a speed dribbler trait which is a plus, এবং the main plus for this card is আবার that reaction skill boost. কেন? তার কারণ হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ফার্দার বুস্টেড, যেখানে অলরেডি 97, তার মানে আন্ডার দ্য 600,000 রেঞ্জ তুমি শুধুমাত্র এই ওভারঅল সাপোর্টটাই পাচ্ছ না, তুমি কিন্তু একটা ভীষণ ওভারঅল ফাস্টার কার্ড পাচ্ছ ইন দিস পার্টিকুলার সেকশন। এর বাইরে অবশ্যই আমাদের এবারে এগিয়ে যেতে হবে ওভার দ্য 600,000 বাজেট রেঞ্জ এবং চলে যেতে হবে সোজাসুজি ফ্রম 600,000 অল দ্য ওয়ে আপ টু 800,000। Again, only 200,000 range difference হলেও এখানে we have some 92s and we have an 85 as well somehow, because কেন নয়, এই রেঞ্জেও there are 85s, but এই যে মার্কেট রেঞ্জটা অর্থাৎ 600,000 থেকে 800,000, এখানে তাহলে আমরা কাকে নিতে চাইবো? The most all-rounded card in this section is going to be Sylvan Hefty. Again, তুমি স্ট্যাটগুলো লক্ষ্য করো and তুমি বুঝতে পারবে কেন আমি বলছি। একমাত্র শুটিং ছাড়া this card has 96 pace, 91 passing, 92 defending, 96 physical paired with reaction skill boost। তার মানে আবার তুমি জানো যে অ্যাক্সিলারেশন ফার্দার বুস্ট হচ্ছে। অনেস্টলি দেখা যাচ্ছে পেসের থেকে দ্য অ্যাক্সিলারেশন ইজ বিং দ্য মোর ডমিনেন্ট স্কিল বুস্ট ফর দ্য রাইট ব্যাকস এই রেঞ্জে, অ্যান্ড দ্যাট ইজ ফাইন। However, একটা জিনিস মাথায় রাখার, there are no traits অর্থাৎ স্পিড ড্রিবলার, আর্লি ক্রসার কিছুই নেই এখানে। যেটা আছে যদিও সেটা হচ্ছে আবার দ্যাট হাই মিডিয়াম ওয়ার্ক রেট। ইনহেরেন্টলি আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা হ্যাজ দ্য হাই মিডিয়াম ওয়ার্ক রেট, বাট ইটস ভেরি রিঅ্যাসিওরিং যে অন্তত ওর সেই পেসটা আছে আর অ্যাক্সিলারেশনটা আছে রিকভার করার। সবসময় এটা মাথায় রাখতে হবে যে রিয়াকশন স্কিল বুস্ট যেহেতু অ্যাক্সিলারেশনকে আরও ফার্দার বুস্ট করে, তার সাথে হাই মিডিয়াম ওয়ার্ক রেটটা ইজ আ রিলেটিভলি বেটার থিং টু হ্যাভ। কারণ যদি অপোনেন্টের কার্ডরা পুশ করে, কাউন্টার অ্যাটাক করে, সেই ক্ষেত্রে তোমার কার্ড অ্যাটলিস্ট অ্যাক্সিলারেশনটার জন্য রিলেটিভলি ফাস্টার, কিন্তু তোমার ডিফেন্স লাইন আপে ফেরত আসতে পারবে। So again, 92 Sylvan Hefty is the all-rounded card to have for your team এই বাজেট রেঞ্জে। তাছাড়া another card that I see gets used a lot এই বাজেট রেঞ্জে is 92 Jesus Navas, and that is because of the fact যে আবার যদিও this card has that high medium work rate, this card has a lot of good traits। কেন এই কার্ডটা অনেকের টিমের জন্য is very effective is because of that early crosser trait, যেটা paired with 97 pace, আবার reactions মানে acceleration boosted, and that dribbling will really help in putting out some great crosses। এই কার্ডটা ক্রসিং এর জন্য খুবই ভালো, and again this card is not the all-rounded option to go for অবশ্যই এই রেঞ্জে, কারণ ফিজিক্যালটা রিলেটিভলি কম, বাট this is the attacking minded right back to have এই রেঞ্জে, এবং অবশ্যই ডিফেন্সিভ মাইন্ডেডে যার ব্যাপারে আমরা কথা বলেছি, অর্থাৎ আমাদের হেফটি রিমেন্স দ্য বেস্ট অপশন কিন্তু এই পার্টিকুলার বাজেট রেঞ্জের জন্য। উইথ দ্যাট উই মুভ অন টু দ্য নেক্সট রেঞ্জেস 800,000 থেকে অল দ্য ওয়ে আপ টু 2 মিলিয়ন। আগেন তুমি লক্ষ্য করলে কেন আমি বলছিলাম যে দ্য রেঞ্জ বিকামস রিলেটিভলি লার্জারের পরে, তার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফানি এনাফ তুমি লক্ষ্য করবে যে from 800,000 all the way up to 2 million, there are a lot of base icons. যেটা is an interesting thing. There is a base enhanced icon as well, এবং অবশ্যই তাছাড়া বিভিন্ন ইভেন্ট কেন্দ্রিক কার্ড তো রয়েছে। এবার রিলেটিভলি অন দ্য লোয়ার থার্ডস অফ দিস সর্ট অফ বাজেট রেঞ্জ, অর্থাৎ তুমি যদি মোটামুটি 1 মিলিয়নের মধ্যে দেখো, তাহলে the card to still go for is going to be 90 Walker, because আবার this is team of the year এর আপগ্রেডেড ভার্সনটা, এবং আবার তুমি সেই হাই ওয়ার্ক রেটটা পাচ্ছ। এই ক্ষেত্রে তুমি কিন্তু পেস স্কিল বুস্টটা পাচ্ছ, which is a good thing to have over the 98 already। যেটা I really don't like about this card হচ্ছে the fact যে it has a relatively lower passing এই ক্ষেত্রে than I would like it to have, বাট আবার
under that 1 million range এই sort of bracket it's good enough. এবারে ন্যাচারালি তুমি বুঝতেই পারছো কেন আমি এখানে বাজেট রেঞ্জটা 1 মিলিয়ন অবধি রাখিনি, because honestly there are not that many good upgrades in this section. However, when you make this again range a bit larger up to 2 million, সেই ক্ষেত্রে there are some really interesting cards starting all the way down from Christensen, the 93 rated right back. আবার এই কার্ডটা is such a great all-rounded card, starting all the way from pace all the way down to physical. প্রত্যেকটা stat is above that 90 range, and honestly it has a high work rate paired with 6 foot 2 inch height, which again is such a big plus for me. আবার এখানে reactions is the skill boost, early crosser tradeটা আছে. I think this card is such an underrated card. Under 1.5 million, 1.03 million এ তুমি ভেবে দেখো, this card is so good in terms of stats. Relatively যখনই তুমি কথা বলছো about Walker, যে only like আরো what 100,000 cheaper but or relatively worse in every single aspect, Christensen is a really good card. তার বাইরে অবশ্যই you go up. এবার তুমি ভাববে যে আমি হয়তো কাফু বেস এনহ্যান্সড কথা বলবো, বাট অনেস্টলি তুমি লক্ষ্য করছো এখানে স্টার দেখলেই যে Christensen is better in every single aspect, even though he is cheaper. Work rate থেকে শুরু করে সব কিছু makes Christensen a better option for me, which is why the next card that we are going to recommend is not actually base enhanced Kafu. It is going to be 94 Yedlin, another one of these cards যেগুলো would have been such a great all-rounded option যদি ওর পাসিংটা থাকতো, বাট সেটা ছাড়াও this card has that pace and dribbling to make up for it. ভীষণ একটা ফাস্টার কার্ড, and he has that 95 defense and 94 physical, which I genuinely like. এই ক্ষেত্রে balanced is the skill boost, যেটা ফার্দার বুস্ট করছে ড্রিবলিং অ্যান্ড স্প্রিন্ট স্পিডকে, অর্থাৎ যেগুলো অলরেডি বুস্টেড সেগুলোই আরও বুস্ট হচ্ছে. I would have liked to see a passing sort of skill boost, to be very honest, but again Yedlin is another great option, and that leads us all the way up to these 494 cards যাদের জন্য তুমি যেতে চাইবে তুমি যদি ভার্সেস অ্যাটাক অপশনের জন্য যাওয়ার কথা ভাবছো. কেন? তার কারণটা হচ্ছে আবার সেই 94টা যেহেতু রয়েছে, পিপল থিঙ্ক দ্যাট এই যে কার্ডগুলো অর্থাৎ লেটস সে কুয়ার দাদো অ্যান্ড এই ক্ষেত্রে দাদার কার্ড বিং ফ্রিম্পং, টিম অফ দ্য সিজন ট্যাগটা রয়েছে, এই পেস ড্রিবলিং এত হাই, মানুষ দেখেই এটা ফার্স্ট ইনস্টিং দ্যাট ওয়ার্কস ইজ ঠিক আছে, এত বড় বড় নাম্বারস নিশ্চয়ই ভালোই হবে. বাট হোয়াট পিপল ফেল টু সি ইজ দ্য ফ্যাক্ট দ্যাট উইথ সামওয়ান লাইক ফ্রিম্পং ওর কিন্তু হাই মিডিয়াম ওয়ার্ক রেটে পেস ড্রিবলিং এই দুটো রয়েছে, এটা খুব ভালো, বেশ রিয়েলি গুড. বাট এই যে পাসিং, ডিফেন্স অ্যান্ড ফিজিক্যাল এই স্ট্যাটগুলো কিন্তু আর নট ইভেন আপ টু দ্য মার্ক ওয়েন ইউ কম্পেয়ার ইট টু সামওয়ান who is also one overall less yet so much better in every aspect. But even someone like Yedlin যার কিন্তু 95 defense আর 94 physical যেটা আমি বলছিলাম. So again Frimpong is not a balanced card and not a card that I recommend in this budget range, especially এখানে অন্য অপশনগুলো আর better. As for Kuardado, again it's a relatively more balanced, relatively being the keyword, but not that much balanced to the point যেখানে আবার I can recommend these cards. Kuardado আর আমাদের Frimpong are not the recommendations, but the last recommendation এই budget range is this all-rounded card. This is Diego Dalot, the Manchester United summer vacation variant, and অবশ্যই 96 pace, 90 passing, 100 dribbling, 94 physical. আবার তুমি লক্ষ্য করছো এখানে কিন্তু Yedlin and আমাদের Christensen remain the better options obviously, but তুমি একটা 94 rated right backও পাচ্ছ with that pace skill boost, and this card is also all rounded right backs এর মধ্যে not a bad option at all. এবারে অবশ্যই up to 2 million এ যখন আমরা কথা বলে নিয়েছি কার্ডদের ব্যাপারে, we have to move on to the relatively premium budget ranges. এবারে honestly I want to take 2 million all the way up to 5 million. তার কারণটা হচ্ছে যে এই যে বাজেট রেঞ্জেসে আবার তুমি লক্ষ্য করছো the number of cards are so much lesser than you would expect. There are almost 15টা cards in this section, but among these 15 cards there are some really great options. কিরকম? অবশ্যই এই বাজেট রেঞ্জে the first card that
comes to my mind, আবার এটাকে নিয়ে আমি কালকেও কথা বলেছি, the hidden gem of UECL is 96 rated right back Dodo. আবার তুমি ওভারঅল বুস্টটা পাচ্ছ, অ্যান্ড অনেস্টলি এই 94 অব্দি আগের রেঞ্জেসগুলোতে যে ধরনের স্ট্যাটস আমরা পেয়েছি তার ওপরে তুমি একটা বুস্ট পাচ্ছ। অবশ্যই দ্য পেস অ্যান্ড দ্য ড্রিবলিং, দিস টু স্ট্যাটস আর দেয়ার। তাছাড়া there is the passing, there is the defense, there is the physical, 98, 98, 96 paired with reactions, the skill boost, তার মানে এই পেসটাই আরো ফার্দার বুস্ট হচ্ছে। again I really like this card, হ্যাঁ আর্লি ক্রসার বা এই ট্রেডগুলো নেই বটে, বাট দ্যাট পাসিং স্ট্যাট ইজ ইনহেরেন্টলি ভেরি গুড উইথ 111 ক্রসিং অ্যাজ দ্য সাবস্ট্যাট। যে সাবস্ট্যাটটা ইজ ইম্পর্টেন্ট ইন দ্য পাসিং ডিপার্টমেন্ট। আই রিয়েলি লাইক দিস কার্ড অ্যান্ড দ্যাট is going to be my first recommendation এই বাজেট রেঞ্জে, and অবশ্যই that leads me up to Nelson Semedo the 95, পাশাপাশি দুজনে আছে এখানে বটে। and আবার Nelson Semedo যেহেতু it's like a 1 million difference between these cards, তুমি যদি ওই এক ওভারঅল হিটটা নিতে প্রস্তুত থাকো, this is a good option। এবারে honestly with someone like Nelson Semedo, যেহেতু এটা একটা সামার সেলিব্রেশন কার্ড, you get the best of everything। যদিও এই কার্ডটা হ্যাজ আ মিডিয়াম ওয়ার্ক রেট, বাট ওর এই যে স্ট্যাটস দ্যাট মোর দ্যান ওয়েল মেক আপ ফর ইট। মেজরিটি সামার সেলিব্রেশন কার্ডসেরই মিডিয়াম ওয়ার্ক রেট ছিল, ডিডন্ট এভার মিন দ্যাট দে আর ব্যাড ইন এনি রিগার্ড। সেমেডো তাই দিস ইজ আ রাইট ব্যাক অপশন যেটা ভীষণভাবে রিলায়েবল, যেটা তোমার টিমে ক্যান বি আ ভেরি গুড প্লেস হোল্ডার অল দ্য ওয়ে আপ টু যতদিন না তুমি আপগ্রেড করছো টু লাইক দ্য 100 রেঞ্জেস, 99 রেঞ্জেস। দিস কার্ড ইজ আ ভেরি রিলায়েবল অ্যান্ড আ ভেরি গুড অলরাউন্ডেড অপশন। দের ইজ নো পার্টিকুলার স্ট্যাট যেটা স্ট্যান্ডস আউট টু মি, একমাত্র ড্রিবলিং ছাড়া বটে। বাট I really miss the early crosser trait এখানে, but I really like the fact that your defense and physicalটা is relatively higher, the lowest stat being the passing among them, but that is something যেটা we can live with. Semedo is another really good all-rounded option in this range, and he leads directly up to who? 96 rated Muni। এবারে যখনই মিউনিয়ের ব্যাপারে কথা হয়, মানুষজন মিউনিয়ের সাথে কথা বলে অ্যাবাউট দ্য 96 রেটেড জানেটিস অ্যান্ড অ্যাসপিলিকুয়েতা, এই ধরনের কার্ডগুলো। তো যখনই সেই কথাগুলো হয়, মিউনিয়ে ফলস এ লিটল শর্ট, বাট দ্যাট ডাজন্ট মিন মিউনিয়ে ইজ আ ব্যাড কার্ড এট অল। ইনফ্যাক্ট এই যে বাজেট রেঞ্জে এইখানে কিন্তু মিউনিয়ে ডাজ রিয়েলি শাইন। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে মিউনিয়ে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট কার্ডস যার তুমি লক্ষ্য করবে সেই শুটিং স্ট্যাটটাও ইজ অন পার উইথ এভরিওয়ান এলস, অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট যে ওর কিন্তু 99 ডিফেন্ডিং, 103 ফিজিক্যাল রয়েছে। তার মানে আবার দিস কার্ড ইজ নট সামথিং ওয়ার্থ ইগনোরিং। রিয়াকশন, স্কিল বুস্ট, হাই মিডিয়াম ওয়ার্ক রেট, আবার এখানে কোনো স্পিড ড্রিবলার, আর্লি ক্রসার কোনো ট্রেটই নেই, উইচ ইজ ওয়াই দিস কার্ড মাইট ফিল আ লিটল স্লোয়ার টু টেক আপ উইথ। বাট 6 ফুট 3 ইঞ্চি হাইটে মিউনিয়ে is actually always been one of these cards যেটা আমি অনেক টিমেই দেখেছি, অ্যান্ড ফর গুড রিজন। কারণ আবার যে বাজেট রেঞ্জে যে ব্র্যাকেটটায় আমরা কথা বলছি বিলো 5 মিলিয়ন, সেখানে কিন্তু নেলসন সেমেডো অ্যান্ড ডোডো এই কার্ডগুলোর সাথে কম্পিট করলে দেখা যাচ্ছে মিউনিয়ে ইজ অলওয়েজ গোয়িং টু বি একটুখানির জন্য হলেও অলরাউন্ডেড সেগমেন্টে এগিয়ে, কিছু কিন্তু করার নেই। তো উইথ দ্যাট উই কাম all the way up to the 5 million all the way up to 10 million budget range. আবার তুমি লক্ষ্য করছো the number of cards becoming so much lesser. So with this particular range in hand, আমরা কথা বলছি about এই রেঞ্জে there is a card যার জুড়ি মেলা ভার, that is 95 rated right back Zanetti। এবারে the reason why তুমি জানেটিকে তোমার টিমে খেলাবে না, it's because of the fact that তোমার কাছে অলরেডি একটা 100 rated রাইট ব্যাক আছে। তাছাড়া there is no reason why you shouldn't play with this card। আমার টিমের পার্মানেন্ট বাসিন্দা for like what since I got him all the way up to এই লাস্ট 2 সপ্তাহ, because I got 103 rated একটা রাইট ব্যাক। হাই ওয়ার্ক রেট আছে এখানে, স্ট্যাটস তুমি দেখতেই পাচ্ছ so good, and pace is his skill boost with spin speed acceleration a further boost. I absolutely adore this card is because of the fact যে there is no right back এই budget ranges গুলোতে who does everything as good as Zanetti does। যদি একটা কিছু টেক অ্যাওয়ে তুমি করতে চাও এই ভিডিও থেকে এই এতক্ষণ অবধি, that should be the fact যে যদি
তোমার কাছে 7 মিলিয়ন থাকে টু গিভ ফর আ রাইট ব্যাক পজিশন, যেটা ইজ রিলেটিভলি লোয়ার অন মাই লিস্ট অফ পজিশনস টু প্রায়োরিটাইজ। তুমি জানোই আমি বলি লেফট ব্যাক রাইট ব্যাকে লাস্টে এলেও ইজ ফাইন তোমার, কিন্তু তখন জানেটিকে নেওয়া উচিত। হ্যাঁ, তুমি ওভারঅলটা পাবে না এই রেঞ্জে, দের আর হায়ার ওভারঅল কার্ডস, বাট ওভারঅল সব কিছু নয়। যখন উই আর টকিং অ্যাবাউট কার্ডস ছাড়া আর সো গুড দ্যাট দে ক্যান লাস্ট দ্যাট ওভারঅল হার্ডেল। তুমি ট্রেনিং করিয়ে নাও, যাই করিয়ে নাও, ইউ উইল অলওয়েজ ফিল দ্যাট জানেটি ইটস গোয়িং টু বি দ্যাট কি ফ্যাক্টর যার জন্য কিন্তু তোমার প্রচুর উইঙ্গার অ্যাটাক্স আটকে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অসাধারণ কিছু চান্সেস গোলসও চলেও আসছে। দিস কার্ড ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর বাইরে দ্য হায়ার বাজেট রেঞ্জ অপশন অ্যান্ড দ্য হায়ার ওভারঅল অপশন হিয়ার ইজ অলওয়েজ 98 রেটেড মন্টিয়েল। আবার যথেষ্ট ভালো স্ট্যাটস, যথেষ্ট ভালো একটা কার্ড এটাও। 107 পেস, 107 ড্রিবলিং, 102 ফিজিক্যাল। দের আর সাম রিয়েলি গুড স্ট্যাটস ওয়ার্থ নোটিসিং। অলসো হি হ্যাজ দ্যাট হাই মিডিয়াম ওয়ার্ক রেট। আবার তুমি যদি ওভারঅলের জন্য যাও, মন্টিয়েল ইজ দ্য কার্ড টু গো ফর, বিকজ এই বাজেট রেঞ্জে ইউ গেট আ 98 কার্ড উইচ ইজ ডিসেন্ট এনাফ। বাট honestly আমার এখনো মনে হয় যে this card is so much more overshadowed by someone like Zanetti. It's because of the fact যে যখন তুমি সেম ব্র্যাকেটেই কথা বলছো, even though Zanetti in some cases might have relatively lower stat, বিশেষ করে in terms of physical, the performance of these cards is never going to be on the same level. বাট তবুও ইটস অলওয়েজ গুড টু কিপ ইন মাইন্ড যে ভার্সেস অ্যাটাকে এই যে 3 ওভারঅলটা 95 থেকে 98, that can mean a lot. তাছাড়াও অবশ্যই there is Aspili, but the reason why I never recommended this card জবে থেকেও এসছে is firstly that medium work rate, আর secondly যদিও ওর এত ট্রেস আছে, he has 85 pace which is not good enough, just simply 97 I'll be very honest with you. Aspili কে নেওয়ার চেয়ে অবশ্যই মন্টিয়েল কে নেওয়া ভালো, যদিও Aspili has the highest defensive rating among all of them, 105 defending. But still, I would honestly go for Zanetti or honestly Montiel over Azpilicueta. So again, যদিও কার্ডটা রয়েছে, it's worth mentioning, but honestly not the card that I would say is worth taking. The last budget range যেটাতে আমরা যাব before we go on to the premium ranges is 10 million all the way up to 20 million. এখানে there are 5 cards. এবার এই 5টা কার্ডের মধ্যে there is only one card which I have recently talked about, that is 100 rated right back Stones. কেন আমি এই কার্ডটাকে নিয়ে কথা বলেছি? It's because of the fact যে এই কার্ডটা is a sort of perfect segue between the premium ranges and the relatively budget range but still higher value ranges. অর্থাৎ এখানে it's funny যে কার্ডটা এখানে বসে আছে between Zanetti and between Lam, because that is how I look at this card. তুমি ওভারঅলটা পাচ্ছ এই ক্ষেত্রে, তুমি কিন্তু মোর দ্যান ডিসেন্ট স্ট্যাটস পাচ্ছ, অর্থাৎ 111 ডিফেন্ডিং, 107 ফিজিক্যাল, ওয়ে হায়ার দ্যান এনিথিং আই হ্যাভ সিন ইন দ্য লোয়ার রেঞ্জেস অ্যান্ড লোয়ার দ্যান এনিথিং আই হ্যাভ সিন ইন দ্য আপার রেঞ্জেস। আবার এই কার্ডটার সাথে তুমি যদি লাম বা এই ধরনের 100 কার্ডের তুলনা করো, ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ওর পেসটা ইজ রিলেটিভলি অন দ্য লোয়ার সাইড অ্যান্ড থিংস লাইক দ্যাট। বাট considering যে ওর market value is half of what the market value is of these cards, Aksho, Lam and everyone, I still genuinely like this card. যদিও high medium রয়েছে, এখানে traits নেই worth showing for, but you get a really consistent card, 111 defending and 107 physical new, which is a big plus. Stones কিন্তু is still going to be my recommendation in this budget range, 10 থেকে 20 মিলিয়নে। The other two cards worth mentioning being এখানে M Babu, which is a 98 rated card, but honestly this is not the card I would take এই market valueটা দিয়ে, it's 11-12 million, it's not worth taking this card for me এতখানি market value খরচা করে। I would still prefer someone like Zanetti or Montiel. তাছাড়া there is 99 rated Mukiele, another really consistent card. তার কারণটা হচ্ছে এই কার্ডটা has the early crosser trait and the high work rate in defense, medium high being the work rate, but again stats এর দিক থেকে তুমি লক্ষ্য করছো is falling a little bit shorter. Again consistency being the keyword, 101, 102, 103 সুন্দর দেখতে স্ট্যাট বটে, but not worth the 20 million. Still Stones is going to be my recommendation, which leads me to the premium budget ranges, অর্থাৎ
20 million all the way up to 60 million অব্দিও যাচ্ছে এখানে. These 6 cards are the best of the best, but এখানে is the absolute best. Let's break it down into some sections. প্রথম versus attack. আবার তোমার চাই সেই ওভারঅলটা. আমার টিমে ওভারঅল বাড়ানোর জন্য, and relatively speaking from that perspective, the card that has been my go-to is 103 Klaus, কারণ we got this as a free to play claim. এবারে is this the best option to go for all-rounded ভাবে? No. Defense and physical is lower than honestly someone like Stones. Stones has a 111 defending, 107 physical. Someone like Claus has 104, 108. It's always worth highlighting যে কার্ডের যে জিনিসটা is worse than I would expect. Someone like Claus's জন্য the defense and physical are worse than I would expect. But this card has the pace, passing and dribbling to make up for it. That is why this is the versus attack preference. And in fact head to head এও তুমি যদি right wing back perspective থেকে একটা কার্ডকে দেখো যে right back traditionally, this is the one to go for because of that pace and that passing. 111 pace, আবার যেখানে pace is the skill boost is insane. It's absolutely like beyond everything imaginable. এবং যেহেতু I have this card almost level up to like 25, you can see these are the stats. and তুমি লক্ষ্য করছো পেস আর ড্রিবলিংটা শুধু এখানে আমি জানি, কারণ আমিও সেটাই লক্ষ্য করেছিলাম. 165 পেস, 149 ড্রিবলিং. This is faster than like most of the cards that I have played with. Someone like Haaland gets only up to 120 pace. Someone like Fernando Torres, who is a striker mind you, gets all the way up to 136 pace. সেখানে আমাদের Klaus is chilling at 165 pace, which is insane, which is why this is the card to go for. তুমি যদি একটা wing back এর খোঁজ করছো more than a defensive option, I like this card. আমি খেলছি যে সময়টা এটাকে নিয়ে. This card is faster than anything, যেটা তুমি বুঝতেই পারছো, but still not the best all-rounded option আমার জন্য. কিন্তু তাহলে ডিফেন্সিভলি who is going to be the recommendation, and generally all-rounded এর দিক থেকেও দেখতে গেলে it's going to be 100 right back Lam. Because again, prime icon, there is a reason why we take these cards as benchmarks. He has the trades that matter. He has that high work rate. Early crosser, speed dribbler nahi whatever, but ki jay ashe, because defensively we are talking about 112 defending. আবার তুমি লক্ষ্য করছো যে এখানে with these two right backs যাদের ব্যাপারে আমরা কথা বলেছি, প্রথমে Klaus আর এদিকে লাম, দুজনের কিন্তু ফোকাস পয়েন্টস আর ড্রাস্টিক্যালি ডিফারেন্ট. এখানে লামের ফোকাস পয়েন্টটা ক্লিয়ারলি ইজ অন পাসিং, ড্রিবলিং অ্যান্ড ডিফেন্ডিং, whereas আমাদের ক্লাউজের ওয়াজ অ্যাট পেস, ড্রিবলিং অ্যান্ড অবশ্যই পাসিং. সো I really like this 112 defending, and there is a very lower strength stat, which is true, but it's still worth mentioning যে for a right back physicality-টা relatively less matter করে আমরা জানি. And সেই জায়গা থেকে দাঁড়িয়ে the main stat that is worth mentioning is the defending stat, and paired with that 103 pace and যেটা pace skill boost আছে, this card is going to be my go-to in the premium range যদি তুমি একটা full right back এর খোঁজ করছো যে is going to be the defensive wall যেটা তোমার দরকার টিমে. With that we come to the end, and আমি জানি তোমার মনে প্রশ্ন থাকতে পারে আমি সবার ব্যাপারে কথা বললাম, আমি এখানে কাফুর ব্যাপারে কেন কথা বললাম না. It's because of the fact যে আবার with someone like Lam যে immediately পাশে বসেই আছে, it's sort of not worth talking about 103 rated Cafu. If I was going for an attacking card, I would go for Klaus. If I was going for a defensive card, I would go for Lam. That is simply where we end আজকের এপিসোড of the definitive tier list. আবার আমি একটা প্লেলিস্টের লিঙ্ক এখানে অ্যাড করে দেবো, যেখানে তুমি এর আগের লেফট ব্যাকস, গোলকিপার্স এদের ভিডিওগুলো দেখতে পারবে. অ্যান্ড এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব. থ্যাঙ্কস ফর ওয়াচিং. তো তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে. বাই বাই.